একটা সময় ছিল যখন চীনা ড্রামার দুনিয়ায় একটাই নাম মুখে মুখে ফিরত, যাও লুসি। কিন্তু আজ সেই নামটাই যেন ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছে। ভাবুন একবার, যে মেয়েটা লক্ষ লক্ষ দর্শকের হৃদয় জয় করেছিল, সে কি সত্যি হারিয়ে যাচ্ছেন প্রতিযোগিতার ভিড়ে, নাকি এটা শুধু একটা বিরতি আর ঝড়ের আগের নীরবতা? আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নের গভীরে যাব। থাকুন শেষ পর্যন্ত, কারণ পুরো ছবিটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। যাও লুসি এই নামটার সাথে জড়িয়ে আছে গো অ্যাহেড, দ্য রোমান্স অফ টাইগার অ্যান্ড রোজ এর মতো সুপারহিট সিরিজ। একসময় তিনি ছিলেন চীনা বিনোদন জগতের সবচেয়ে উজ্জ্বল মুখগুলোর একটি। কিন্তু বাস্তবতা হলো, গত এক বছরেরও বেশি সময় ধরে তিনি কোনো নতুন প্রজেক্টে যোগ দেননি। কিউ এর রিপোর্ট অনুযায়ী এখন যদি তিনি কোনো নতুন প্রোডাকশনে সাইন করেনও, দর্শকরা তাকে পর্দায় দেখতে পাবেন 2027 সালের আগে নয়। এই দীর্ঘ বিরতির নিছক কোনো বিশ্রাম, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কারণ? শিল্প বিশেষজ্ঞরা বলছেন চীনা বিনোদন ইন্ডাস্ট্রি এখন অবিশ্বাস্য গতিতে এগুচ্ছে। এখানে এক মাসের বিরতিও অনেক বড় ক্ষতি, আর এক বছর, সেটা কার্যত পুরো ক্যারিয়ার রিসেট করার মতোই। এই এক বছরে কিন্তু বাকিরা থেমে থাকেনি। প্রথমে আসে তিয়ান শিউই এর কথায়, তার নতুন ড্রামা পারস্যুইট অফ জেড রীতিমতো ইতিহাস তৈরি করেছে। একদিনে 12,20,00,000 ভিউ, এবং এটি পুরো বাজারের 50%-এর বেশি শেয়ার দখল করেছে মাত্র একটি সিরিজ দিয়ে। তিয়ান শিউই শুধু সুন্দরী নন, তিনি মাসের পর মাস মার্শাল আর্ট ট্রেনিং করেছেন শুধু একটা রোলের জন্য। প্রযোজকরা এই ধরনের নিষ্ঠাকে ভালোবাসেন। তাকে নিয়ে অনেকেই বলছেন তিনি যাও লুসি বা এস্তার ইউকেও ছাড়িয়ে যেতে পারেন। এবার আসি লু ইউশিয়াও এর কথায়, মাত্র 2 মাসেই ডুইন এর 20 লক্ষেরও বেশি ফলোয়ার অর্জন করেছেন তিনি। হুয়ান ওয়াং বিগ ডাটার তথ্য বলছে, পোস্ট 95 অ্যাক্ট্রেসদের মধ্যে প্রত্যাশিত নতুন চরিত্রের তালিকায় তিনি এখন শীর্ষে। ড্রাগন টিভি এর 2026 এসএমজি অ্যাওয়ার্ডসে জিতেছেন কোয়ালিটি স্টার অব দ্য ইয়ার। আর সং জুয়ার কথা না বললে নয়, দ্য প্রিজনার অব বিউটিতে জাও শিয়াও চরিত্র অভিনয় করে জিতেছেন 2026 গোল্ডেন ফরেস্ট অ্যাওয়ার্ড এ মোস্ট পপুলার অ্যাক্ট্রেস। তিনি একজন সাবেক চাইল্ড অ্যাক্ট্রেস হিসেবে আগে থেকে পরিচিত। তার মান দর্শকের মনে একটা পুরনো ভালোবাসা আছে। এবং ওয়াং চুরান, যিনি হাউ ডেয়ার ইউ ড্রামা ইউয়ান ইয়েন চরিত্রে দুর্দান্ত অভিনয়ের পর ডিওর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। স্প্রিং ফেস্টিভ্যাল গালাতে ওয়াং জাওজুন চরিত্রে তার পারফরমেন্সের পর এক রাতে 70,000-এরও বেশি নতুন ফলোয়ার পেয়েছেন। এই নামগুলো শুনলে বোঝা যাচ্ছে পোস্ট 95 প্রজন্ম শুধু আসেনি, তারা দরজা ভেঙে ঢুকেছে। কিউ এর বিশ্লেষণ বলছে, পোস্ট 90 প্রজেক্টের অ্যাক্ট্রেসরা যেমন দিলরাবা, দিলমোরাত, ইয়াংজি, লি কিন, তারা প্রতিষ্ঠিত, কিন্তু তাদের দুর্বলতা স্পষ্ট। কেউ ভিজুয়ালি শক্তিশালী কিন্তু অ্যাক্টিংয়ে দুর্বল, আবার কেউ অ্যাক্টিংয়ে পারদর্শী কিন্তু স্ক্রিন প্রেজেন্সে কম। কিন্তু পোস্ট 95 প্রজন্ম তারা এই দুটো দিক একসাথে নিয়ে আসছে। সাথে আছে তাজা মুখ, সোশ্যাল মিডিয়ায় আধিপত্য এবং ব্র্যান্ড ভ্যালু। এই পরিস্থিতিতে যাও লুসির মতো কেউ যদি এক বছর থেমে থাকেন, তাহলে ফাঁকটা অন্যরা পূরণ করে নেই। এটাই ইন্ডাস্ট্রির নিষ্ঠুর বাস্তবতা। এখন প্রশ্ন হলো, যাও লুসি কি সত্যি শেষ? না, কিন্তু ঝুঁকি অনেক বেশি। তিনি প্রতিভাবান, তার ফ্যান বেস এখনও বিশাল, কিন্তু ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে থাকেন না কারো জন্য। 2027 সালে যদি তিনি ফিরে আসেন, তাকে এমন একটা প্রজেক্ট নিতে হবে যা রীতিমতো বিস্ফোরণ ঘটাবে, নইলে দর্শকের স্মৃতি থেকে মুছে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। চীনা বিনোদন জগতের সবচেয়ে বড় সত্য হলো, এখানে আজকের তারকা কালকে ম্লান হয়ে যেতে পারে। তো আপনি কি মনে করেন, যাও লুসি কি ফিরে আসবেন আগের মতো, নাকি নতুন প্রজন্মের ঢেউয়ের তিনি হারিয়ে যাবেন? কমেন্টে জানান আপনার মত। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।